নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজ সানডে স্পেশাল আমি চিকেন বানিয়েছিলাম। আমি আজকে বানিয়েছিলাম চিকেন কারি বাদাম, কাজু বাদাম বাটা দিয়ে। আমি চিকেনের জন্য এখানে নিয়েছি, আমি চিকেন কারিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা হিসাবে দিয়েছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার আর দিয়েছি আমি 1 চামচ বিরিয়ানি মশলা। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে আমি চিকেনের সাথে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। এখানে চিকেনটা সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি চিকেনটাকে এবার রান্না করব। আমি দিয়েছি এখানে 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে, স্টার অ্যানিস আর দারচিনি ফোড়ন দিয়েছি। এরপর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। নুন দেবো একটু, আবার একটু কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা এখানে সেদ্ধ হচ্ছে, 70% যখন কুক হয়ে যাবে তখন আমি দেব বাদাম, মানে কাঠবাদাম, কাজু বাদাম আর চারমগজ বাটা। চিকেনটা এখানে 70% কুক হয়েছে, তখন আমি এই বাদাম বাটাগুলো দিয়ে দেবো। বাদাম বাটাগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে কষিয়ে যেরকম গ্রেভি নেব সেই অনুযায়ী জল দেব। আপনারা চাইলে মাখো মাখো করতে পারেন, কিন্তু আমার বাবা গ্রেভি ছাড়া খায় না, আর আমিও দেখেছি গ্রেভি না হলে অসুবিধাই হয়। দিলাম, যেহেতু একটু জল দিলাম, আমি নুন দিলাম। নুনটা দিয়ে আবার একটু ঢাকা দিলাম চিকেনটাকে সেদ্ধ করার জন্য। ব্যাস, চিকেন আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, একটু মিঠা আতর আর দিলাম নাটমেগ পাউডার দিয়ে আবারও খুব 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের চিকেন রেডি। আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।